وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تبارك وتعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام بزرگان دین ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1447 হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমাতে, আজকের চৌঠা রবিউল আউয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস মুমিনদের জীবনে তাৎপর্যপূর্ণ একটি মাস বলে বিবেচিত। এই মাসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং রাসূল, যিনি খাতামুন নবিয়্যিনের উপাধিতে ভূষিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সমস্ত সৌন্দর্যের আধার যার ভেতরে, সবচেয়ে উন্নত নৈতিকতা, উন্নত আখলাক এবং চরিত্রের অধিকারী ব্যক্তির দুনিয়াতে আগমন হয়েছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির হিদায়াতের দিশারি রূপে, আলোবর্তিকা রূপে, আলোর দীপ্ত মশাল রূপে দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। এ মাসে মানবতার মুক্তির পয়গাম নিয়ে ইনসানিয়তকে পুনরুদ্ধার করার জন্য, বুলুণ্ঠিত মানবতাকে পুনর্জাগরণের জন্য যিনি দুনিয়াতে আগমন করেছেন। এ মাসেই তিনি দুনিয়াতে এসেছিলেন। সমস্ত নবীদের যিনি সরদার, সৈয়দুল মুরসালিন যার উপাধি, যিনি ফখরুল আম্বিয়া, সমস্ত নবীদের গর্ব, সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য গর্ব, যিনি নবীদের গর্ব, নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন,
নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর পূর্ব পরবর্তী সমস্ত মানুষের নবী, কিয়ামত পর্যন্ত আগত মানুষের নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের পয়গাম নিয়ে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের এই যে স্বর্ণ সিলসিলা ধারাবাহিকতা এর সমাপ্তি ঘটিয়েছেন। যা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই নিয়ামত দ্বারা উদ্দেশ্য নবুয়তের নিয়ামত। এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে কারণে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আল্লাহর তরফ থেকে আসবে না, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে না, যা আমাদের বিশ্বাস এবং আকীদার অন্তর্ভুক্ত। যে বিশ্বাসকে আমরা চর্চা করি এবং ধারণ করি আমাদের হৃদয়ে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন যার লকব, খাতামুন নবিয়্যিনের মর্যাদায় তিনি ভূষিত হয়েছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন বলে তিনি আল্লাহর রাসূল এবং তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত রাসূলদের দুনিয়াতে আগমনের ধারাকে সিলগালাকারী, সিল লাগিয়ে দিবেন। এরপরে আর দুনিয়াতে কোনো নবুয়ত আসবে না, নতুন করে কোনো ওহী আসবে না। ওহী আসার দরজা নবীজির মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে, নবীজির ইন্তেকালের মাধ্যমে ওহী আসার দরজা বন্ধ হয়ে গিয়েছে এবং চিরকালের জন্য বন্ধ হয়েছে। কোনোদিন আর ওহী আসবে না আসমান থেকে। যা এসছে এটা কিয়ামত পর্যন্ত চলবে, যে কারণে ইসলাম সার্বজনীন ধর্মের নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে কথা আল্লাহ কোরআনে দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, এই দিন হচ্ছে সার্বজনীন, সর্বকালে প্রযোজ্য দিন, সর্বসময়ে এই দিনের বিধান প্রযোজ্য এবং সব সময়ের জন্যই আল্লাহ তাআলা এই দিনকে পাঠিয়েছেন, পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নবীর দুনিয়াতে আসার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করেছে কোরআনে কারীম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ যিনি তার রাসূলকে রিসালাতের মুকুট পরিয়ে, রিসালাতের তাজ পরিয়ে, খাতমে নবুওয়াতের মুকুট পরিধান করিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েতের আলোকবর্তিকা রূপে, হেদায়েতের মশাল দিয়ে, মানব জাতির মুক্তির পয়গাম দিয়ে পাঠিয়েছেন, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, সত্য দ্বীনের পয়গাম দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে মানব রচিত যত ধর্ম, জাত, বর্ণ আছে, যত ধর্ম আছে, সবটার উপরে ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে উচ্চ করার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীর দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো ইসলাম বিজয়ী হবে। ইসলাম দ্বীনে হক, সত্য দ্বীন, এই দ্বীনের অবস্থান শীর্ষ চূড়ায়, এই দ্বীন থাকবে সবার উপরে। এই জন্যই বলে আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম সমুন্নত দ্বীনের নাম, সমুন্নত দ্বীন, এটাকে ইসলাম বলে। এটা ছাড়া মানুষের মুক্তির কোনো পথই নেই। এটাই একটা রাস্তা এবং পথ, যে পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে আসছেন। এটা ইসলামের পথ, দ্বীনে হকের পথ। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়ে, মুক্তির পথকে বাদ দিয়ে, সফলতার এই পথকে পিছনে ফেলে দিয়ে অন্য কোনো পথ যদি খোঁজা হয়, অনুসন্ধান করা হয়, তালাশ করা হয় সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ বলেন যে কখনোই সে সফল হবে না। এটা আল্লাহর কাছে গৃহীত নয়, বরং সে সফল হওয়ার পরিবর্তে আখিরাতের চূড়ান্ত অনন্তকালের জীবনে, স্থায়ী জীবনে সে ক্ষতিগ্রস্ত হবে, ব্যর্থকাম হবে, অসফল হবে, নাকাম হবে, সে হতভাগ্যের পরিচয় দিবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই দ্বীন এবং ইসলাম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে জাহেলিয়াতের অন্ধকার আলোয় পরিণত হয়েছে। নবীজির আগমনের মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছে। আর দুনিয়ার তৎকালীন সময়ের যারা সুপার পাওয়ার ছিল তাদের প্রাসাদগুলোতে আলো বিচ্ছুরণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও শরীয়ত এটা প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে, এর দিকে ইশারা করা হয়েছে, এখানে ইঙ্গিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে হাজারো উন্নত গুণাবলীর সমাবেশ ঘটেছিল, একটি দুটি নয়, হাজার উন্নত গুণাবলী, উন্নত বৈশিষ্ট্য যদি পৃথিবীতে কিছু থাকে সেটা রাসূল করিমের ভেতরে ছিল। উন্নত আখলাক বলতে যদি কিছু থাকে পৃথিবীতে, সে উন্নত আখলাক এবং উন্নত অনুপম আখলাক, চরিত্র মাধুর্য, সেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। যে কারণে আল্লাহ তাআলা তার উচ্চ মর্যাদাকে প্রকাশ করার জন্য কোরআনে কারীমে তার আখলাকের বুলন্দি, তার সুউচ্চ আখলাকের সার্টিফিকেট আল্লাহ নিজে প্রদান করেছেন কোরআনে কারীমে। যখন মক্কার তৎকালীন সময়ের মুশরিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে পাগল, জ্যোতিষী, জাদুকর, বিভিন্ন গণক, বিভিন্ন শব্দে, মন্দ ভাষাতে, মন্দ শব্দে তার পরিচয় মানুষের কাছে দিচ্ছিল, ওই সময় রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তাদের সামনে রাসূলুল্লাহর ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, আপনি আল্লাহর করুণাতে পাগল নন, আপনি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, উন্নত আখলাক এবং চরিত্র মাধুর্যের উপরে আপনার জীবন প্রতিষ্ঠিত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলুকে আযীমের কারণে পৃথিবীতে কেউ খুলুকে আযীমের অধিকারী হতে পারবে না আর কিয়ামত পর্যন্ত। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য এবং সিফাত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যে বৈশিষ্ট্যগুলো থেকে তৎকালীন সময়ের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো, কুফর শিরকের ডুবন্ত মানুষগুলো, কুফর শিরক নিফাকে ডুবন্ত নিমজ্জিত, অন্যায় অত্যাচার জুলুম বৈষম্যে, জাত পাতের বৈষম্যে যারা পিষ্ট হয়েছিল, ওই মানুষগুলোকে আলোকিত বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার আলোর দিশারি ছিলেন তিনি। তাকে আল্লাহ তাআলা পৃথিবীর যে জাহেলিয়াতের ঘোর অমানিসা, এটাকে আলোকিত করার জন্য পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত আখলাক, নৈতিক সুষমা, গুণ সুষমা, নৈতিক তার চরিত্র মাধুর্য, তার বাহ্যিক সুন্দর অবয়ব কাঠামো, সবকিছুতে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেমে মাতোয়ারা হয়ে সাহাবায়ে কেরাম মনের মাধুরী মিশিয়ে নবীজির ছবি একে উম্মতের কাছে পেশ করে দিয়েছেন। যে কারণে আজকে উম্মত আল্লাহর নবী কেমন ছিলেন, তার হাত, তার মাথা, তার পা, তার চেহারা, তার কাঠামো কেমন ছিল, সবটা উম্মতের কাছে উপস্থিত। নবীজি কিভাবে পড়তেন সেটাও উম্মত জানে। সাহাবায়ে কেরাম মনের মাধুরী মিশিয়ে আল্লাহর নবীর ছবি এঁকে দিয়েছে, বলে গিয়েছেন আমি নবীকে এমন দেখেছি, তার হাতটা এমন দেখেছি। কেউ বলেছেন আমি নবীকে আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আর দেখিনি, একটাও দেখিনি, এই কথা প্রকাশ করে গিয়েছে। হযরত আনাস বলেন, মা রাআইতু রাজুলান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চেয়ে সুন্দর কোন মানুষ আমি আমার জীবনে কাউকে দেখিনি। আল্লাহর নবীর সৌন্দর্য, আল্লাহর নবীর বাহ্যিক সৌন্দর্য, আল্লাহর নবীর আভ্যন্তরীণ সৌন্দর্যটা সর্বদিক থেকে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীদের মধ্যে সবার উপরে তিনি, সবার পরে এসেও সবার উপরে, সবার পরে এসেও সবার উপরে। এটা আমাদের নবীর শান, এটা আমাদের নবীর মর্যাদা। যে কোরআনে কারীম আয়াত নাজিল হয়,
وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم إلى آخر الآيات। এই আয়াতে কারিমাতে নবীদের থেকে আল্লাহ যে ওয়াদা গ্রহণ করেছেন সেই ওয়াদার কথা নবীদেরকে আল্লাহ তা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো নবীদের মধ্যে যারা আগে এসেছেন তাদের থেকে তো আগে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। আমাদের নবী শেষে এসেছেন, তার প্রতিশ্রুতিও শেষে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতির কথাকে ব্যক্ত করার সময় আমাদের নবীর কথা সবার আগে এনেছে। কি বুঝাতে চান? ওয়াইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি আল্লাহ যখন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। কোন নবী? ইব্রাহিম, ঈসা, মূসা ইত্যাদি। এরা তো অনেক আগের, আমাদের নবীর অনেক আগের, তারা হাজার হাজার বছরের আগের। তাদের কথা পরে বলে অমিনকা বলে আমাদের নবীকে সম্বোধন করে বলছেন আপনার পক্ষ থেকে এবং ইব্রাহিম, মূসা, ঈসাদের পক্ষ থেকে। আমাদের নবীর কথা আগে, পরে সেও আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেন নবীর শান, নবীর মর্যাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোন নবীর ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনিও আলোচিত হবেন, আপনার শানের আলোচনা হবে। কোন নবীর ব্যাপারে কথা আল্লাহ বলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, পৃথিবীর যেখানে আমি, মানুষ আমাকে রব্বুল আলামিন বলবে, আপনাকে রাহমাতুল লিল আলামিন বলবে। পৃথিবীর উদয়াচলে আমি রাহমাত রব্বুল আলামিন, আমি আপনি সেখানে রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর রাস্তা চলে সেখানে যারা থাকবে তারাও আমাকে বলবে আমি রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার আলোচনা যেখানে সেখানে আপনার আলোচনা। আপনি হাবিবুল্লাহ, আমাদের নবীর উপাধি হাবিব, আল্লাহর হাবিব, একনিষ্ঠ বন্ধু। এই উপাধি কোন নবীর পিছনে আসে নাই, কোন নবীর জীবনে হাবিব শব্দ আসে নাই, এটা আল্লাহর নবীর ক্ষেত্রে আসছে। হাবিবুল্লাহ তার উপাধি, রাহমাতুল লিল আলামিন তার সম্মান। তিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত। আগের নবীরা এসেছেন লিমিটেড কওমের জন্য, লিমিটেড মানুষের জন্য রহমত ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষ নয়, শুধু জিন নয়, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ।